মর্নিং। আজকে আবার ফিরে এলাম তোমাদের অবকল সমীকরণের সমাধানগুলো নিয়ে। এর আগের ভিডিওতে তোমরা পার্ট 2 এর অবকল সমীকরণের সমাধানগুলো করে নিয়েছো। এখন আমরা শিখব প্রশ্নমালা 11 পার্ট সি এর অবকল সমীকরণের সমাধান সমূহ। দেখো, পার্ট সি এর যে অবকল সমীকরণগুলো রয়েছে সেগুলো একটা বিশেষ আকারের অবকল সমীকরণ। পরীক্ষার সময় কিন্তু আমাদের সব তো একসঙ্গে মেশানো থাকবে, আমাদের চিনে নিতে হবে যে কোনটা কোন আকার থেকে দিয়েছে। তো এই আকারের অবকল সমীকরণগুলো আমরা কিভাবে চিনব? তো এই যে আকারের অবকল সমীকরণগুলো এখানে রয়েছে এগুলো সব দেখবে f of dy dx সমান হচ্ছে f of y by x এই আকারে, বা এটাকে বলা হয় সমমাত্রিক, মানে প্রত্যেকটার মাত্রা সমান, সমমাত্রিক অবকল সমীকরণ। তো হয় দেখবে প্রত্যেকটা সমীকরণকে f of dy dx সমান f of y by x এই আকারে প্রকাশ করা যাচ্ছে, অথবা এটা দেখবে যে dy dx সমান যে সমীকরণটা আছে প্রত্যেকটার মাত্রা বা 2xy, এই যে এটার মাত্রা 2, এটার মাত্রা 2, প্রত্যেকটা পদের মাত্রা একই আছে, সেম আছে। হয় দেখবে y বাই x আকারে প্রকাশ করা যাচ্ছে, অথবা দেখবে প্রত্যেকটা পদের মাত্রা সমান, এটা 2, এটাও 2, এটা x এর 1, y এর 1 নিয়ে এটাও মাত্রা 2। তো এই রকম আকারের অবকল সমীকরণ আমরা কিভাবে সমাধান করব সেটা আমরা এখন শিখব। সেটা হচ্ছে এটা। তো এইটাকে আমরা কি করে বুঝবো যে dy dx f of y by x? তো দেখো এখানে লব ও হরকে যদি আমরা x দিয়ে ভাগ করে দিই, লব ও হরকে যদি আমরা x দিয়ে ভাগ করে দিই তাহলে এটা y by x পাবো, এটা 1 পাবো, এগুলো 1 পাবো, এটা y by x। মানে যেখানেই x আর y একসাথে থাকবে সেখানেই দেখবে y by x হয়ে যাচ্ছে, মানে শুধু y বা শুধু x এর কোনো টার্ম থাকবে না। সেইগুলোই আমরা জানবো সমমাত্রিক ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এটা লব হরকে x দিয়ে ভাগ করে দিলেই যেখানে y থাকবে সেখানেই বাই x হবে, মানে শুধু ফাঁকা x বা ফাঁকা y এরকম হবে না। সবসময় দেখবে y বাই x বা y বাই x এর হোল স্কয়ার বা y বাই x এর হোল কিউব এইরকম আকারে চলে আসবে, সেইগুলোকেই আমরা ধরে নেব সমমাত্রিক ইকুয়েশন। আর সমমাত্রিক ইকুয়েশনকে যদি সলভ করতে হয় তাহলে আমরা যেটা প্রথমে করব, সবসময়ই যেটা করব সেটা হচ্ছে y vx ধরে নেব, যেখানে v টাও হচ্ছে একটা চলরাশি। তাহলে y যদি vx হয় তাহলে আমরা x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে x এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে আমরা যেটা পাবো dy dx সমান v ইনটু x এর ডেরিভেটিভ মানে 1 প্লাস x ইনটু v এর ডেরিভেটিভ মানে হচ্ছে dv dx, তাই তো? তাহলে v প্লাস x dv dx মানে হচ্ছে dy dx। এইটা নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে v প্লাস, শুধু স্টেপগুলো পরপর করে যাবে তাহলেই দেখবে সব হয়ে যাবে, dx সমান হচ্ছে y, y কে আমরা vx ধরেছি তাহলে এখানে আমরা vx বসাবো, মানে এইদিকে টার্মগুলোতে আমরা y এর জায়গায় vx বসিয়ে নেব। আর দেখব যে এখানে সবসময়, মানে এই টার্মটা যেটা থাকছে y বাই x আকারের টার্ম থেকে x গুলো সবসময় কেটে যাবে। তাহলে এটা আমাদের প্রাথমিক একটা আমরা বুঝে নেব অঙ্কটা আমরা ঠিক পথে এগুচ্ছি কিনা, সেটা x গুলো যখনই কেটে যাবে আমরা বুঝবো আমরা ঠিক পথে এগুচ্ছি। তাহলে x টাকে উপরে x কমন নিলে, নিচে x কমন নিলে x টা কেটে যাচ্ছে, পড়ে থাকছে v - 1 বাই 1 প্লাস v। হলো? এরপরে এইদিকে যে v টা রয়েছে এই v টাকে আমরা পাঠিয়ে দেব ওইদিকে। তাহলে x শুধুই পরপর স্টেপগুলো করবে, তাহলে দেখবে কোনো অসুবিধাই লাগবে না, স্টেপ জাম্প করতে যাবে না। স্টেপ জাম্প করতে গিয়ে ভুল হয়ে গেলে আর অঙ্কটা কিছুতেই ঠিক করতে পারবে না। তাহলে এখানে দেখো v - 1 মাইনাস v মাইনাস v স্কয়ার, আবার v টা কেটে গেল, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস অফ 1 প্লাস v স্কয়ার বাই 1 প্লাস v। এই পুরো টার্মটাই কিন্তু v এর, তাই না? এগুলো সবটা v এর টার্ম। তাহলে এটা যদি v এর টার্ম হয় তাহলে আমাদের আগের কাজ, মানে আগে যেটা শিখেছি কি করতে হবে, সমাধান করতে গেলে আমাদের মূল কাজ যেটা সেপারেশন করতে হবে, মানে
অবকলের দিকে আমাদের ভ্যারিয়েবল গুলোকে নিয়ে যেতে হবে। তাহলে এখানে দুটো অবকল আছে, একটা ডিভি একটা ডিএক্স। তাহলে ডিভির দিকে নিশ্চয়ই এই পুরো টার্মটা চলে যাবে। তাহলে এই পুরো টার্মটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কি পাবো আমরা? তাহলে ডিভি বাই এইটা পুরোটা এদিকে চলে আসছে। তাহলে এটা পুরোটা এদিকে চলে এলে 1/v টা উপরে চলে যাচ্ছে, 1/v টা উপরে চলে যাচ্ছে, আর 1 প্লাস v স্কয়ারটা নিচে আসছে, তাই তো? 1 প্লাস v স্কয়ার নিচে আসবে, মাইনাসটা কিন্তু নিয়ে আসিনি, এটা ভুল করবে না, মাইনাসটা এখানে আছে, আর এই দিক থেকে যাচ্ছে দেখো x যাচ্ছে, x তো ওখানে উপরে আছে তাহলে নিচে যাবে, আর dx টা নিচে আছে তাহলে dx টা উপরে যাচ্ছে, তাহলে dx বাই x ভুল করবে না কিন্তু। প্রয়োজন হলে আবার কোনাকুনি গুণ করে দেখে নেবে। x এর সঙ্গে থাকছে দেখো 1 প্লাস v, এখানেও x এর সঙ্গে 1 প্লাস v dv, ঠিক আছে, আর dx এর সঙ্গে 1 প্লাস v স্কয়ার dx 1 প্লাস v স্কয়ার, কোনাকুনি গুণ করে আরেকবার দেখে নেবে যে এই লাইনটা এই লাইনের সঙ্গে ইকুয়াল আছে কিনা। তাহলে আমাদের ঠিক হয়ে গেল। এবার এরপর আমরা উভয় পক্ষকে সমাকলন করব। তাহলে উভয় পক্ষের সমাকলন করে পাই, উভয় পক্ষের সমাকলন করে পাই সেপারেশন হয়ে গেল, মানে এর আগে তো এরকমই করছিলাম, তো সেপারেট করার পর আমরা ইন্টিগ্রেশন করছিলাম। তাহলে বোথ সাইডকে আমরা ইন্টিগ্রেশন করে নিচ্ছি, মাইনাস ডিএক্স বাই এক্স হলো। এই পার্টটার ইন্টিগ্রেশন দেখো, আবার বলছি একটা ইন্টিগ্রেশনও কিন্তু এখানে নতুন আসবে না, যা আগে করেছো সেইগুলোই ঠিক এইরকম আকারের ইন্টিগ্রেশন এর আগে করেছো, 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কয়ার। মনে পড়ছে কিনা দেখো, না মনে পড়লে একবার দেখে নাও, কিন্তু তোমাকে এটা মনে রাখতেই হবে। এটা আমরা কি করছি, এটা সেপারেশন করে নিচ্ছি, v বাই 1 প্লাস v স্কয়ার dv সমান হচ্ছে dx বাই x। দেখো এবার এই পার্টটা আমরা যদি আলাদা করে নিই, আলাদা আলাদা দুটো পার্টের ইন্টিগ্রেশন করে নেব, তাহলে একটা 1 বাই 1 প্লাস v স্কয়ার dv, আর একটা হচ্ছে v বাই 1 প্লাস v স্কয়ার dv সমান হচ্ছে dx বাই x হলো। এবার দেখো সূত্র 1 প্লাস x স্কয়ার, এটা কার ফর্মুলা হয়? এটা হচ্ছে tan ইনভার্স v হলো। এইটা দেখো, এই আকারটা আমরা এর আগে অনেকবার পেয়েছি, আমরা জানি এরকম একটা ফর্মুলাও জানি, যদি f অফ x f ড্যাশ x বাই fx হয়, এর যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে হয় log mod fx। মনে পড়ছে এটা? এটা মনে পড়ছে? তাহলে এখানে 1 প্লাস v স্কয়ার এর ddx কত হয়? f ddx অফ fx মানে তো f ড্যাশ x, তাহলে fx এর ddx যদি উপরে থাকে তাহলে log fx হবে, এটা আমরা জানি। তাহলে 1 প্লাস v স্কয়ার এর ddx করলে হয় 2v, 2v। তাহলে 2v কি উপরে রয়েছে? নেই তো, v তো আছে, তাহলে 2 টা পেতে আমাদের কোনো অসুবিধা নেই, একটা কনস্ট্যান্ট পেতে আমাদের কোনো অসুবিধা নেই, ভ্যারিয়েবল আছে মানে কনস্ট্যান্ট আমরা নিয়ে নিতে পারবো। তাহলে এখানে একটা হাফ দিলেই তো একটা 2 পেয়ে যাবো, তাই না? তাহলে হাফ দিলেই আমরা এখানে 2v পেয়ে যাচ্ছি, তাহলে মানে নিচে যেটা রয়েছে তার ddx টা উপরে রয়েছে, তার মানে আমরা log নিচেটা লিখতে পারবো। তাহলে হাফ দিয়ে আমরা 1 প্লাস v স্কয়ার করতে পারবো, ঠিক আছে? তাহলে নিচে যেটা আছে তার ddx যদি আমরা উপরে পেয়ে যাই তাহলে log অফ নিচেরটা করে দিলেই ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটা আমরা এই ফর্মুলা থেকে আগেই শিখে রেখেছিলাম। এখানটাও ভাবতে পারো সেইভাবেই, x এর ddx হচ্ছে 1, তাহলে 1 তো উপরে আছে, তাহলে এখানটাও সেই একই ভাবেই হবে। অ্যাকচুয়ালি একটার সঙ্গে আরেকটা নির্ভর করে থাকে। দেখো এই টার্মটা tan ইনভার্স এসছে, log এসছে, log এসছে, এটাতে আমরা শুধু c দিয়ে রেখে দিলাম। এই রকম জায়গাতে log তোলার প্রয়োজন নেই। উত্তরে অনেক সময় দেখবে যে e টু দি পাওয়ার করে লগটা তুলেছে, অত যদি প্রমাণ করতে দেয় তখন তো তুলতেই হবে, প্রমাণ করতে না দিলে তোলা দরকার নেই। তো এটা v এর মান আমাদের বসাতে হবে, v ইকুয়াল টু হচ্ছে y বাই x, তাহলে tan ইনভার্স y বাই x, আর এই জায়গা দুটো লগকে আমরা এক জায়গা করে দিতে পারি, তাহলে এই হাফটাকে আমরা পাওয়ারে পাঠিয়ে দিচ্ছি, তাহলে log mod 1 প্লাস v স্কয়ার, এর রুট হচ্ছে এটা, হাফটা গেল মানে রুট হয়ে গেল, এই log x এদিকে আসছে, তাহলে এদিকে তো প্লাস রয়েছে, প্লাস বলছি এটা মাইনাস ছিল, মাইনাসটাকে ছেড়ে দিয়ে চলে এসেছি, এরকম ভুল করবে না, তাহলে এটা এদিকে এলে প্লাস log mod x সমান হচ্ছে c, এই দুটোকে আমরা এক জায়গা করে দেব,
আর ভি এর মানটা বসিয়ে নেব, তাহলে y/x প্লাস লগ, এই দুটো এক জায়গা করব, তাহলে এটা log a প্লাস log b মানে log a ইনটু log b হবে। তাহলে আর ভি এর মানটা বসাচ্ছি, তাহলে রুট ওভার ভি স্কয়ার, ভি স্কয়ার মানে হবে y স্কয়ার বাই x স্কয়ার, তাহলে এখানে হবে y স্কয়ার বাই x স্কয়ার, তার মানে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x, আর এটা যদি এর সঙ্গে করে নিই তাহলে ইনটু x হয়ে যাচ্ছে, তাই না? log a প্লাস log b মানে log a ইনটু b সমান হচ্ছে c, x টা আবার কেটে যাচ্ছে। বুঝতেই পেরেছো? তাহলে এটাই হবে নির্ণেয় সমাধান। তাহলে আরেকবার লিখে দেবে, নির্ণেয় সমাধান এটা প্লাস এটা ইকুয়াল টু c, যেখানে c হচ্ছে সমাকলন ধ্রুবক, লিখে দেবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। তাহলে কিভাবে সমমাত্রিক অবকল সমীকরণের সমাধান করতে হবে তার পদ্ধতিটা এতক্ষণে দেখে নিয়েছো। তো এইভাবেই পরপর সব অঙ্কগুলো হবে। এবার কিছু ক্ষেত্রে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে লব তোলার সময় ই টু দি পাওয়ার এক্স রাখবে, ই টু দি পাওয়ার এক্স নিয়ে আসবে কিনা, তো এই নিয়ে সমস্যা, কিন্তু আমি যেটা বলেছি সেটাই সমাধান করে দেবে। উত্তর সবসময় নাও মিলতে পারে, নাও মিলতে পারে মানে নাও মেলাতে হতে পারে, তুমি তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। তুমি যদি উত্তর দেখে নেওয়ার পর উত্তর মেলাতে চাও তো ভালো, আর যদি তুমি এমনিই করো তাহলে যেগুলোতে প্রত্যেকটা টার্মে লগ আসবে সেই লগটা তুলে দেবে, আর মানে সি টার্মে তো সি টার্মটার উপরেও লগ নিয়ে তখন লগটা তুলে দেবে, মানে সি ছাড়া প্রত্যেকটাতেই যদি লগ চলে আসে তাহলে সি এর উপরেও লগ নিয়ে লগটা তুলে দেবে বোথ সাইড থেকে। আর যদি কোনো টার্মে লগ এলো, কিছু টার্মে লগ এলো, কিছু টার্ম লগ এলো না, সেক্ষেত্রে লগ রেখে দেবে, কারণ উত্তরে দেখবে কোনো সময় লগ রেখে দিয়েছি, কোনো সময় লগ তুলেছি, তো সেটা তো তোমার জানা সম্ভব নয় যে কখন লগ রাখতে হবে কখন লগ তুলতে হবে। সেই জন্য বলছি যদি প্রমাণ করতে না দেয় আর সব টার্মের উপরে যদি লগ না আসে তাহলে লগ তোলার দরকার নেই। তারপর দেখো x dy dx, আমি 5 নম্বরটা করছি কারণ সব অঙ্কই একই, 5এরটাও একই, 5এরটাও নতুন নয় কিছু, কারণ 5এরটাকেও আমরা প্রথমে y/x আকারে প্রকাশ করে নেব। দেখো প্রত্যেকটা টার্মকে, তাহলে dy dx সমান কি পাচ্ছি দেখো, এই দেখো y/x, এই x টাকে নিয়ে গেলাম এদিকে, আর এটা log y মাইনাস log x মানে হচ্ছে log y/x প্লাস 1 হলো। এরপর আমরা যা করছিলাম তাই করব, y ইকুয়াল টু vx ধরে নাও, পাশে এটা সবসময় লিখবে কিন্তু, কারণ এটা অভ্যাস হয়ে যাবে, তখন শুধু dy dx এর জায়গায় v প্লাস x dv dx লিখে দেবে না, এটা পাশে লিখবে যে এটা ধরে নিচ্ছি, হ্যাঁ। তারপরে dy dx ইকুয়াল টু v প্লাস x ইনটু dv dx, এটা সবসময় পাশে লিখে দেবে। তাহলে v প্লাস x dv dx সমান হচ্ছে y/x, তাহলে সরাসরি আমরা y/x এর জায়গায় v লিখতে পারবো, তাহলে এটা v, এটা log v প্লাস 1 হলো। এবার কি বলেছি মনে আছে, এই v টাকে আমরা ওইদিকে নিয়ে যাব, স্টেপগুলো পরপর দেখবে একই করছি, কিন্তু এই v টাকে আমরা ওইদিকে নিয়ে যাব, কারণ ওইদিকে আর x থাকবে না বলেছিলাম, y থাকবে না, ওদিকে কোনো সময় x টা কেটে যাবে সব সময়, তো এই v টাকে আমরা ওইদিকে নিয়ে যাব, তাহলে x dv dx সমান হচ্ছে v log v, এটা গুণ করলে হবে প্লাস v, আর এই v টা ওইদিকে গিয়ে হবে মাইনাস v, তাহলে v টা কেটে যাচ্ছে, তাহলে এটা পুরোটাই v এর টার্ম, তাহলে এটা dv এর দিকে চলে আসবে, আর x আর dx টা ওইদিকে যাচ্ছে, তাহলে এটা নিচে আসবে, তাহলে dv বাই v log v সমান হচ্ছে এটা যাচ্ছে dx বাই x, ঠিক আছে। এরপর আমরা উভয় পক্ষকে সমাকলন করব, তাহলে উভয় পক্ষকে আমরা সমাকলন করে পাই, এই কথাটা পাশে লিখে দিতে পারো, উভয় পক্ষকে সমাকলন করে পাই। তাহলে এখানে আমরা কি পাবো দেখো ভালো করে, log v এর ddx করলে কি হয় 1/v, তাহলে 1/v আমরা এটাকে এইভাবে ভাবতে পারি যে 1/v dv বাই log v, দেখো ভালো করে এই ইন্টিগ্রেশন, তাহলে আমরা এটা ভাবতে পারি এক্ষুনি যেটা বলছিলাম f dash x বাই fx এর যদি ইন্টিগ্রেশন করতে দেয় তাহলে হবে log mod fx, তাই না।
তাহলে এটাকেও আমরা ওইভাবেই ভাবতে পারি, log v এর ddx করলে হচ্ছে 1/v, তাহলে 1/v dv টা উপরে রয়েছে, একই তো জিনিস, 1/v dv উপরে রয়েছে ভাবতে পারি আমরা এটাকে, তাহলে এটা একই জিনিস এটা আর এটা, তাহলে এটাতেও আমরা লিখতে পারবো log mod log v সমান হচ্ছে log mod x। এটা বলছিলাম, দেখো এই টার্মে log এসছে, এই টার্মে log এসছে, এরপর c লিখবো, তখন শুধু c না লিখে আমরা log c লিখবো। log c কি, এখানে log c টাই হচ্ছে সমাকলন ধ্রুবক, তাহলে পাশে আমরা লিখবো log c সমাকলন ধ্রুবক, log c সমাকলন ধ্রুবক, ঠিক আছে। তাহলে সমাকলন ধ্রুবক হিসেবে আমরা log c কে নিয়েছি। এবার লগটা তোলার সময় কিন্তু এইভাবে এইটা থেকে তিনটে থেকে লগটা এইভাবে তোলা যায় না, এটা জানো তোমরা নিশ্চয়ই। তো লগটা তুলতে গেলে বোথ সাইডে লগটা নিয়ে আসতে হবে, তাহলে log v এর মানটা বসিয়ে দিচ্ছি, v মানে হচ্ছে y/x সমান হচ্ছে এই দুটো লগকে এক জায়গায় করে দিচ্ছি, তাহলে log cx। এইবার আমরা লগটাকে তুলতে পারবো, তাহলে লগটা তুলে দিলে কি হবে, যে লগটা তুলে দিলে আমরা পাবো log y/x সমান হচ্ছে cx। তো এই রকম রাখতে পারি, অথবা এদিকটা যদিও পজিটিভ আছে এদিকটা নেগেটিভ কিছু নেই, তাহলে অথবা স্কয়ার করে দিতে পারি, তাহলে log y/x এর হোল স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার x স্কয়ার, এই অ্যানসারটা আমরা দিয়ে দেব সবসময়, ঠিক আছে। তারপরে দেখো আমি আগেরটা করছি, কিন্তু তোমাদের বারবার বলেছি সব অঙ্ক করে দেওয়াটা আমার কাজ নয়, আমার হচ্ছে পথটা দেখিয়ে দেওয়া। অঙ্ক কিন্তু তোমাদের কি করতে হবে, কারণ অঙ্ক শেখার জিনিস, একই রকমই অঙ্ক একই রকম ভাবেই হবে, অতএব অঙ্কটা তোমাকে শিখতে হবে। হঠাৎ করে একটি অঙ্ক তুমি এখানে থেকে ভিডিও দেখে করতে গেলে হবে না, অঙ্ক প্রথম থেকে করতে হবে, এবং বিশেষ করে অবকল সমীকরণের সমাধান করতে এসছো কিন্তু সমাকলনের অঙ্কগুলো করনি, তাহলে তো অঙ্ক করতেই পারবে না। তো সেই জন্য সমাকলনের পাঠ চুকিয়ে তারপরেই সমাধানের পাঠ করতে হবে। সেই জন্য হঠাৎ করে অবকল সমীকরণের সমাধান করতে মনে হলো, একটা সমাধান আমি ভিডিওতে দেখে নিলাম দিয়ে অঙ্ক করতে গেলাম, তা করলে কিন্তু হবে না। সমাকলনের অঙ্কগুলো সব ভালো করে আরেকবার দেখে নেবে, যদি করে থাকো তাহলে আরেকবার ভালো করে দেখে নাও, ওখানে যে যে সমস্যাগুলো আছে সব মিটিয়ে নাও, তারপরে অবকল সমীকরণের সমাধানের অঙ্কগুলো করো। দেখো একটা অঙ্কও তোমার আটকাবে না, সব অঙ্ক পরপর নিজে পেয়ে যাবে। আমি তো শুধু পথটা দেখিয়ে দেবো, তাই না, কিভাবে করতে হবে এটা বলে দেবো, কিন্তু অঙ্কটা তো তোমাকেই করতে হবে, পথটা তো তোমাকেই চলতে হবে, তখন তো সাথে কেউ থাকবে না। না দেখো একই অঙ্ক আবার একইভাবে করছি, এটাও সমমাত্রিক। তো সমমাত্রিক হতে গেলে আমরা বলেছি যেটা, সেটা হচ্ছে y/x আকারে আনা যাবে অঙ্কটাকে, তাহলে dy dx ওইদিকে যদি পাঠিয়ে দিই আমরা x plus y by x square plus y square, তাহলে dy dx সমান পাচ্ছি আমরা 2x টাকে পাঠিয়ে দিচ্ছি ওদিকে, তাহলে 2 মাইনাস আছে 2x plus 2xy by x square plus y square। দেখো এই আকারটাতে আমরা যদি লব হরকে x স্কয়ার দিয়ে ভাগ করে দিই, এটা x স্কয়ার হবে, লব হরকে যদি x স্কয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো, এটাতে 2, এটাতে হবে 2 y/x, এটাতে 1, এটাতে হবে y/x এর হোল স্কয়ার, তাই না। তার মানে সব জায়গাতেই হয় y/x থাকবে, না হয় আর কোনো ভ্যারিয়েবল টার্ম থাকবে না, তার মানে আমরা বুঝবো এটা সমমাত্রিক ইকুয়েশন। বা এখান থেকেও বুঝতে পারবো, এই যে x টা গুণ করে দিলে এখানে x স্কয়ার হচ্ছে, x স্কয়ার হচ্ছে, সব টার্মগুলোতেই এটা x স্কয়ার হচ্ছে, এটা xy হচ্ছে, xy মানেও কিন্তু মানে পাওয়ার হচ্ছে 2, তাহলে 2 পাওয়ার মানে মাত্রা 2 মানে সমমাত্রিক, ঠিক আছে। তো এটা সমমাত্রিক ইকুয়েশন, তাহলে আমরা এটাই ধরে নেব প্রত্যেকবার, এটা বলেছি লিখতে y vx dy dx vx dv dx, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব v x dv dx, প্রত্যেকবার কিন্তু এটা লিখতে হবে, আমার বোর্ডে লেখা ছিল বলে আমি আর এবারটা লিখলাম না, কিন্তু তোমাদের প্রত্যেকবার লিখতে হবে। দুইটা আলাদা করে এখানেই রাখছি, x স্কয়ার প্লাস x ইনটু y, y মানে হচ্ছে vx বাই x স্কয়ার প্লাস v স্কয়ার x স্কয়ার হলো, তাহলে -2 ইনটু
এখানে সবসময় কি বলেছি এক্স স্কয়ার টার্মগুলো থাকবে না, এক্স স্কয়ার টার্মগুলো কেটে যাবে। দেখো এক্স স্কয়ারটা কমন যাচ্ছে, দুটো এক্স আছে মানে এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার কমন নিলে উপরে পাচ্ছি 1/v 1 প্লাস v, নিচে পাচ্ছি 1 প্লাস v স্কয়ার হলো। এরপর কি বলেছি মনে আছে, এই v এর টার্মটা ওদিকে চলে যাবে, মনে পড়ছে বারবার কিন্তু একই v এর এই ভিটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে x একই অঙ্ক আবার একটা করছি আমি, তাহলে এই ভিটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে গেলে মাইনাস ভি হবে, আমরা একবারে লসাগুটাও করে দিচ্ছি, তাহলে এটা হবে -2v, আর এই ভিটা এদিকে মাইনাস হলে হবে -v কিউব আসছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -2 -3v v কিউব বাই 1 প্লাস v স্কয়ার। তো পুরো টার্মটা কিন্তু v এ, এই পুরো টার্মটা হচ্ছে v এ, ভ্যারিয়েবল v, তাহলে এটা dv এর সঙ্গে চলে আসবে, আর x আর dx টা ওইদিকে যাবে, প্রত্যেকবারই তাই যাচ্ছি, নতুন কিন্তু কিচ্ছু করছি না। অতএব সমমাত্রিকের জায়গায় কিন্তু আমরা নতুন কিছু করছি না, সব একই আকারে নিয়ে আসছি। তারপরে বাকি যেটা আগেও করেছি আবার যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনটা, তার মানে ইন্টিগ্রেশনটা কিন্তু তোমাদের আগেই শিখে এসছো, সেই ইন্টিগ্রেশনটা এখানে দরকার পড়ছে। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে এখানে রেখে দিয়ে আসি, তাহলে 1 প্লাস v টা নিচে আছে, তো এইদিকে যখন আসবে তাহলে 1 প্লাস v স্কয়ারটা উপরে চলে যাচ্ছে, আর তার মানে এইদিকে যে টার্মটা সবসময় জানবে এদিকে উল্টো হয়ে আসবে, কারণ এদিকে যা আছে তার বাঁ দিক থেকে ডান দিকে গেলে তো উল্টেই যায় না, তাহলে এটা আমরা মাইনাসটাকে রেখে দিয়ে আসছি, তাহলে মাইনাসটাকে রেখে দিয়ে আসলে আমরা পাচ্ছি 2 প্লাস 3v প্লাস v কিউব। মনে থাকে যেন আমরা মাইনাসটাকে কিন্তু রেখে দিয়ে এসেছি, তাহলে মাইনাস এদিকে x টা আর dx টা যাচ্ছে, তাহলে dx টা উপরে x টা নিচে হলো। এইবার আমরা উভয় পক্ষকে সেপারেশন করে ফেলেছি, আমরা dv এর দিকে v গুলোকে নিয়ে চলে এসেছি, dx এর দিকে x চলে গেছে, তার মানে আমরা সেপারেট করে ফেলেছি। সেপারেট করার পর কিন্তু এর আগে পার্ট a পার্ট b যেভাবে করেছি বা প্রশ্নমালা 11 শুরুতে সংক্ষিপ্ত উত্তরগুলো যেভাবে করেছি সেইভাবেই করতে হবে, নতুন আর কিছু নেই। তাহলে উভয় পক্ষকে আমরা সমাকলন করছি, তাহলে এখানে লিখে দেবে উভয় পক্ষের সমাকলন করে পাই, এটা লিখে দেবে। এবার দেখো এটার ইন্টিগ্রেশনে আমরা কিভাবে করেছি বলেছি, এখানে নতুন কোনো ইন্টিগ্রেশন পাবে না, যা ইন্টিগ্রেশন করেছো সব আগে করেছো, নতুন কিন্তু কিছু নেই। তাহলে এই ইন্টিগ্রেশনটা কি আমরা আগে করেছি, তো সেটা আমরা একবার দেখে নেব। দেখো এখানে যদি আমরা নিচেরটাকে z ধরে নিই, মানে 2 প্লাস 3v প্লাস v কিউব সমান যদি z হয়, তাহলে কি পাচ্ছি 2 এর ddx 0, তাহলে 3 প্লাস 3v স্কয়ার পাচ্ছি, dv সমান হচ্ছে dz, তাই না? তাহলে 3 ইনটু 1 প্লাস v স্কয়ার dv, তাহলে 1 প্লাস v স্কয়ার dv আমার এখানে আছে, তাহলে আমরা এটা লিখতে পারবো 1 এর 3, এই যে 3টা কমন নিলে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 1 এর 3 dz বাই, এটা z ধরেছি z, তাহলে 1 এর 3 dz বাই z সমান হচ্ছে মাইনাস dx বাই x হলো। তার মানে 1 এর 3 log mod z প্লাস log mod x সমান হচ্ছে log c। ওই যে বললাম সবগুলোতে যদি log আসে সিটাতেও আমরা log নেব, তাহলে log z টু দি পাওয়ার 1 এর 3 হচ্ছে, তাহলে log z টু দি পাওয়ার 1 এর 3 ইনটু x সমান হচ্ছে log c। ঠিক আছে, আমরা এখন লগটাকে তুলে দেব, তার আগে z এর মানটা বসিয়ে নিচ্ছি, তাহলে log z, z মানে হচ্ছে এটা, এর কিউব রুট হচ্ছে, তার মানে 2 প্লাস 3v, v এর মানটাও একবারে বসিয়ে নিতে পারি, v হচ্ছে y বাই x প্লাস v কিউব মানে হচ্ছে y কিউব বাই x কিউব হোল টু দি পাওয়ার 1 এর 3 ইনটু x সমান হচ্ছে log c, তার মানে log mod x কিউব লসাগু করে নিলে, x কিউব লসাগু করে নিলে 1 এর 3 আছে, তার মানে শুধু x লিখলাম, ঠিক আছে? তাহলে 2x কিউব প্লাস 3x, এটা x কিউব লসাগু, তাহলে 3x স্কয়ার
ওয়াই প্লাস ওয়াই কিউব, ঠিক আছে, এইটা হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এক্স সমান হচ্ছে লগ সি। এক্সটা কেটে গেল। এবার আমরা লগটা যদি তুলে দিই, তাহলে পাচ্ছি 2x³ প্লাস 3x² y প্লাস y³ হোল টু দি পাওয়ার 1/3 সমান হচ্ছে সি, ঠিক আছে, বা 2x³ প্লাস 3x² y প্লাস y³ এর হোল স্কয়ার করে দিতে পারি সমান হচ্ছে, এইটার সমান, তাহলে এদিকে আমাদের আসছে c টু দি পাওয়ার 6 আসছে, তাই না, c টু দি পাওয়ার 6 আসছে, কারণ এই কিউবটা গেলে একটা কিউব হচ্ছে, আর স্কয়ার করেছি তার জন্য আরো পাওয়ার 2 আসছে, 6 আসছে, সেই জন্য তখন আমরা এখানে ড্যাশ করে দেব, দিয়ে এখানে লিখব c স্কয়ার, কারণ মিনিমাম পাওয়ারটাই ধ্রুবক পদের উপর রাখা হয়, 2 সাধারণত রাখা হয়, কারণ উভয় পক্ষে স্কয়ার করা হয়েছে বলে c স্কয়ার দিয়ে বোঝানো হচ্ছে বোথ সাইডে স্কয়ার করা আছে, ঠিক আছে। তো তাহলে এখানে পাশে লিখে দেব যে এখানে c ড্যাশ এর হোল টু দি পাওয়ার 6 কে আমরা c স্কয়ার ধরে নিয়েছি, এটা আমরা ধরে নিয়ে এখানে বসিয়েছি, ঠিক আছে। তো এটা করলাম, কিন্তু এর আগে মনে রাখবে এগুলো যতগুলো এর আগে আছে সবগুলোতেই কিন্তু আমাদের এরপর ড্যাশটা চাপিয়ে দিতে হবে, কারণ ড্যাশ থেকেই তো c ড্যাশটা এসেছে, তাহলে c ড্যাশ থেকে c স্কয়ার করে নিলাম, c টু দি পাওয়ার c ড্যাশ এর হোল টু দি পাওয়ার 6 এসেছিল, সেখান থেকে c স্কয়ার লিখেছি, ঠিক আছে। এইভাবে আমরা ধ্রুবক পদকে পরিবর্তন করে নিতে পারবো, মিনিমাম পাওয়ারটাই সবসময় রাখতে হবে। 15টা করছি, আবার বলছি সব কিন্তু একই অঙ্ক, নতুন কোনো কিছু করার দরকার নেই, একদম যে পদ্ধতি বললাম প্রসেসটা ঠিক করবে পরপর, তাহলেই সব হয়ে যাবে। দেখো 15টা, তো প্রথমে আমরা এখানে dy dx টা আগে নিয়ে আসবো, সেই জন্য আমরা এই টার্মটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে x² মাইনাস xy dx, এখান থেকে আমরা dy dx টা বের করে নেব, তাহলে dy dx ইকুয়াল টু x স্কয়ারটা এদিকে রাখতেও পারি, রাখলেও কোনো ক্ষতি নেই, তাহলে dy dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস x² মাইনাস xy প্লাস y², এভাবেও রাখতে পারি, ঠিক আছে। এরপর আমরা ধরে নেব y ইকুয়াল টু vx, তাহলে dy dx ইকুয়াল টু হবে x v ইনটু x এর ডেরিভেটিভ মানে 1 প্লাস x ইনটু v এর ডেরিভেটিভ মানে dv dx হলো। তাহলে এখানে আমরা x স্কয়ারটা রেখেছি, তাহলে x স্কয়ার ইনটু v প্লাস x dv dx সমান হচ্ছে মাইনাস x স্কয়ার মাইনাস x ইনটু y, y মানে হচ্ছে vx প্লাস v স্কয়ার y স্কয়ার, v স্কয়ার x স্কয়ার হলো। দেখো এখানে যদি আমরা x স্কয়ারটা কমন নিই, তাহলে এখানে x স্কয়ারটা কমন নিলে এই x স্কয়ারটা কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি v প্লাস x dv dx, x স্কয়ারটা কমন নিলে এর সঙ্গে কেটে যাচ্ছে, যাচ্ছে তো, তাহলে পড়ে থাকছে মাইনাস x স্কয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 প্লাস 1 মাইনাস v মাইনাস প্লাস v স্কয়ার। এরপর কি বলেছি মনে আছে, এই v টাকে আমরা ওইদিকে পাঠাবো x কেটে যাওয়ার পর, তাহলে v টাকে পাঠালে আমরা পাচ্ছি x dv dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 প্লাস v মাইনাস v স্কয়ার মাইনাস v, v টা আবার কেটে গেল, তাহলে এটা v এর টার্ম, মাইনাসটাকে রেখে দিয়ে এদিকে নিয়ে চলে আসছে, তাহলে 1 প্লাস v স্কয়ার নিচে চলে গেল, আর এদিকে মাইনাস আছে dx বাই x হলো। এরপর আমরা উভয় পক্ষকে সমাকলন করব, তাহলে লিখে দেবে উভয় পক্ষকে সমাকলন করে পাই ইন্টিগ্রেশন অফ dv বাই 1 প্লাস v স্কয়ার সমান হচ্ছে মাইনাস dx বাই x, তার মানে এটা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, tan ইনভার্স v
সমান হচ্ছে মাইনাস লগ মড এক্স প্লাস সি। একটা লগ এসছে সেই জন্য আমরা শুধু সি লিখবো, এখানে আমরা লগটা তোলার জন্য দরকার নেই। তাহলে tan ইনভার্স v মানে হচ্ছে y বাই x প্লাস log x সমান হচ্ছে c। এইটাই আমরা অ্যান্সার হিসেবে রেখে দেব, ঠিক আছে। এবার যদি কেউ মনে করো যে উত্তরটাকে আমি মিলিয়ে নিতে চাই, বা যদি পরীক্ষার সময় তার উত্তর দেখতে পাবে না, তখন যদি প্রমাণ করতে দেয় যে উত্তরটা এখানে যেটা রয়েছে সেটাই প্রমাণ করতে দিল, তাহলে কি করতে হবে সেটা একবার দেখে রাখো। কিন্তু আমি বলছি যে এই পর্যন্ত যদি শুধু সমাধান, পরীক্ষায় যদি শুধু সমাধান করতে বলে, তাহলে এই পর্যন্ত উত্তর রাখলেই কিন্তু ফুল মার্কস পাবে, সেখান থেকে কোনো মার্কস কাটা যাবে না। কিন্তু যদি প্রমাণ করতে দেয় যে যে উত্তরটা এখন তোমার বইয়ে রয়েছে সেটা যদি প্রমাণ করতে দেয়, তাহলে কিভাবে করবে? তখন তো তুমি দেখতে পাবে যে কি করতে দিয়েছে, তো তখন সেটা কি করবে, প্রমাণ করতে দেয় মানে সবসময় জানবি লগটাকে তোলা হয়েছে। তাহলে লগ তুলতে গেলে কি করতে হবে, প্রত্যেকটা টার্মে লগ নিয়ে আসতে হবে ফার্স্টে। তাহলে এই টার্মটাতে যদি আমরা লগ নিয়ে আসি, আমরা শুধু x কে লিখতে পারি log e টু দি পাওয়ার x দিয়ে, তাই না? তাহলে এই tan ইনভার্স y বাই x কে আমরা লিখতে পারবো log e টু দি পাওয়ার tan ইনভার্স y বাই x দিয়ে লিখতে পারি, প্লাস log mod x সমান, তাহলে এটাতেও আমাদের c টাকেও আমরা log c নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এটা log, তাহলে গুণফল আছে, লগের যোগ, দুটো লগের যোগ মানে আমরা জানি লগের গুণ। তাহলে e টু দি পাওয়ার tan ইনভার্স y বাই x ইনটু x মানে mod x সমান হচ্ছে log c। তো লগটা তুলে দিচ্ছি, আর বোথ সাইড যদি স্কয়ার করে নিই তাহলে আমরা কি পাবো, e টু দি পাওয়ার 2 tan ইনভার্স স্কয়ার করে দিলাম y বাই x ইনটু x স্কয়ার সমান হচ্ছে c স্কয়ার। তাহলে এটা আমরা উত্তর রাখতে পারি, ঠিক আছে। যদি প্রমাণ করতে দেয় তাহলে এই পর্যন্ত আসবো, আর যদি প্রমাণ করতে না দেয় তাহলে এইখানেই আমরা শুধু সমাধান করতে বললে এখানেই আমরা উত্তরটা ছেড়ে দেব। বুঝেছো নিশ্চয়ই? এবার কেউ যদি পরীক্ষার সময় এই পর্যন্ত করে সে যত মার্কস পাবে, কেউ যদি এই পর্যন্ত করে সেও কিন্তু একই মার্কস পাবে। কিন্তু একটা সমস্যা, যদি পরীক্ষার সময় এই পর্যন্ত করার পর সে আরো একটু এগিয়ে গেল এবং এখানে কোথাও ভুল হয়ে গেল, তাহলে কিন্তু তার মার্কস কাটা যাবে, ঠিক আছে। সেজন্য প্রমাণ করতে না দিলে আমরা এই পর্যন্ত আসবো না, এই পর্যন্তই আমরা ছাড়বো, ঠিক আছে।